সকাল 7:10 আমরা এখন রেডি হয়ে গেছি এলিফ্যান্ট রাইডের জন্য। তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই তারপরে কি। আমার হাতে চলে আসছে টিকিটটা, আর এই দেখতেই পাচ্ছ এখানে 4টা স্লট আছে। তার মধ্যে আমরা সেকেন্ডটা বুকিং করেছি 6:30, 7:30, 8:30, 9:30। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো ও গাড়িটা বের করে নিয়ে আসলো, আর আমাদের হলংবাংলো পর্যন্ত নিজেদের গাড়ি নিয়ে যেতে হবে বা জিপ ভাড়া করে যেতে হবে। তার সাথে আমাদের এখানে গাইডও ছিল, আর 1200 টাকা পার পার্সন উইথ গাইড নিয়েছে। তো গাইড আমাদের এখানে এসে পর্যন্ত সব বলে দিল কী করতে হবে, কী দেখতে হবে। আর তারপরেই আমাদের এখান থেকে এই যে আমরা হাতির পিঠে বসে পড়লাম। আর এখানে টোটাল 5টা হাতি বেরায়, কিন্তু আমাদের ট্রিপটাতে 4টা হাতি গিয়েছিলো, কারণ কি 5 নম্বর সিটের জন্য কোনো বুকিং হয়নি। তো তার জন্য 4টাই হাতি গিয়েছিলো, আর তার সাথে একটা বাচ্চা হাতিও গিয়েছিলো। তো আমরাও বেরিয়ে পড়লাম, আর দেরি না করে বেশিক্ষণ। তো আমাদের জঙ্গল পার করে অনেকটা ভিতরে নিয়ে গেছিলো। ভিতরে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম, তো ফার্স্টের স্লটটা যদি তোমরা বুকিং করো তাহলে ওখানে একটু প্রবলেম হতে পারে। 6:30টার বুকিংটাতে প্রথমে ওখানে গন্ডার খোঁজার জন্য অনেকটা সময় লাগে। মারুতরা প্রথম স্লটটাতে ট্রিপটাতে প্রথমে মারুদরা খুঁজে বের করে, অনেকক্ষণ সময় লাগে, হয়তো অনেক সময় পাওয়াও যায় না ঠিক মতন, বা অল্প একটু সময়ের জন্যই পাওয়া যায়। কিন্তু নেক্সট স্লটে যদি তোমরা বুকিং করো বা সেকেন্ড বা থার্ড নম্বর স্লটে, তো তাহলে অনেক সুবিধা আছে। কারণ কি ফার্স্টের থেকেই জানা থাকবে যে কোথায় গেলে পাওয়া যাবে। আর যেহেতু জলহস্তিরা অনেক বেশি জোরে হাঁটতে পারে না, ওরাও অনেক আস্তে আস্তে হাঁটে। তো এক জায়গা থেকে দূর জায়গায় যেতে ওদের মিনিমাম অনেক সময় লাগে। তো যেখানে ফার্স্ট স্লটে দেখা যাবে সেখানেই সেকেন্ড স্লট, থার্ড স্লটে দেওয়া যাবে। তারপরে 4 নম্বর স্লটটাতে যদি বুকিং করো তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ তখন মোটামুটি ভালোই সকাল সকাল হয়ে যায়। তো তখন যদি ওরা অনেকটা জায়গায় চলে যায় তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে দেখে নিয়েছি, যেহেতু চারদিক দিয়ে হাতি ঘেরা ছিল তাই ওরাও ভয় পাচ্ছিল, আর হাতিগুলো ভাবছিল যে তো তারপরে এই যে আমরা আবার চলে গেলাম। এখন আমরা চলে যাব এরপরে আমরা ওই জঙ্গলটা পার দিয়ে যেখানে বাইসন আছে, তো সেই জঙ্গলের দিকে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ এই যে বাইসনগুলো দৌড়চ্ছে। তো আমরাও দেখলাম বাইসনগুলো দেখতে কিন্তু গরুর মতনই হয়, শুধু পাগুলো সাদা সাদা হয়ে যায়। তো তারপরে আমরা চলে আসলাম। আমাদের যে গাইড ছিল সে আমাদের অনেক কিছু বললো। উনি অনেকবার হাতির বলছিল গন্ডারের সামনে পড়েছেন, আর তারপরে আমাদের ফটোও তুলে নিলাম আমরা হাতির সামনে দাঁড়িয়ে। তারপরে চলে গেলাম আমরা রেস্টুরেন্টে আবার দিকে। তো দেখতেই পাচ্ছ সামনে যাওয়ার রাস্তায় ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে। তো ময়ূর কিন্তু শুধুমাত্র বর্ষাকালেই পেখম মেলে এরকম কোনো ব্যাপার নেই। তো আমরাও এখানে অনেকবার দেখছি। এই যে আমাদের গাইড, তো ওনাকে ছাড়ার পরে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে, যেহেতু ব্রেকফাস্ট ইনক্লুড করা ছিল। তো আমরা ব্রেকফাস্টে করে নিলাম, লুচি আলুর দম ছিল, ব্রেড কলা আরও অনেক কিছুই ছিল। যদি তোমরা ওগুলো খেতে চাও তো ওগুলোও খেতে পারো। তো আমরা দুটোই নিয়েছিলাম, আর তার সাথে আমি নিয়েছিলাম কফির জায়গায় কফি নিয়েছিল ও, চা নিয়েছিলাম আগে। আর আমি যেহেতু অমলেট নিয়েছি আর ও নিয়েছে পোচ, যেহেতু আমি অমলেট ভালোবাসি না। তারপরে আমরা গার্ডেনটা ঘুরিয়ে নিলাম, আর গার্ডেনটা ঘোরার পরে এখানে এখনও ইনোভেশন চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, পুরো আরও চলছে, আরও অনেক কিছু বানাবে। তারপরেই আমরা চেক আউটও করে নিলাম, যেহেতু আমাদের অন্য এক জায়গায় যেতে হবে, আমরা আরও এক জায়গায় যাব। তো চলো ওই ভিডিওটার পার্টটাও আসতে চলেছে। তো আমরা এটা পুরোটা ঘুরে নিলাম। আর এর পরের পার্টটা কিন্তু দেখতে অবশ্যই ভুলো না, আর লাইক সাবস্ক্রাইব করে দিও।